দেশজুড়ে যখন ঈদ আনন্দের আমেজ, তার মাঝে বেশ কয়েকটি অগ্নিকাণ্ড ও দুর্ঘটনার খবর। রাজধানীর ভাসানটেকের একটি বাসায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে লাগা আগুনে পুড়ে দগ্ধ হয়েছেন একই পরিবারের 6 জন। গুরুতর অবস্থায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দুজনকে এইচডিইউতে এবং একজনকে আইসিইউতে রাখা হয়েছে। চিকিৎসকরা বলছেন, দগ্ধদের প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক। রাজধানীর মিরপুরের শ্যামলপল্লী আবাসিক এলাকার এই দোতলা ভবনের নিচতলার একটি ঘরে ভাড়া থাকতেন মোহাম্মদ লিটন এবং তার পুরো পরিবার। সে ঘরেই দগ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে লড়তে হচ্ছে তাদের। সরেজমিনে গিয়ে দেখা যায় রুমের জানালার পাশেই গ্যাসের সিলিন্ডার রাখা। সেখান থেকে পাইপ দিয়ে গ্যাসের সংযোগ নেওয়া হয়েছে রুমের ভেতরে থাকা চুলায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার ভোরে ঘুম থেকে উঠে কয়েল ধরাতে ম্যাচের কাঠি জ্বালতেই আগুন ধরে যায় পুরো ঘরে। সে সময় ঘরে থাকা লিটন, তার স্ত্রী, 3 সন্তান এবং ঈদ উপলক্ষে আসা শাশুড়ি দগ্ধ হন। তাদের চিৎকার শুনে ভবনের অন্য ভাড়াটিয়ারা এসে তাদের উদ্ধার করেন। গেটটা খুলে দেখি যে আমার পাশের বাসার লিটন ভাইয়ের ওয়াইফ, ঠিক আছে, দৌড়ে ভাই ধরো ধরো ধরো। লিটন ভাইয়ের মুখের মতো বলছে যে আমি কয়েলের হাত দিছি, ঠিক আছে, তা ম্যাচ মারছে। এরপর আর কি, ঠিক আছে, যত প্লাস্টিকের যা ছিল, ঠিক আছে, সব তো গেছে এবং আমার ঘরে আমার মশারিও প্লাস্টিকের ছিল, এটাও পুড়ে গেছে। রুম তো লাগানো ছিল, বুঝছেন। আমার ওয়াইফ মনে করেন উনি কুচ পাইছে আগুন দেখে, আর পরে আগুন নিবানির পরে যা উনিরার চেহারা ছবি সম্পূর্ণ মনে করেন পুড়ে যা। পরে দগ্ধ 6 জনকে নিয়ে যাওয়া হয় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। জরুরি বিভাগে চিকিৎসা সেবা শুরুর পর চিকিৎসকরা জানান, একজনের শরীরের 30% পুড়লেও বাকিদের শতকরা 40 থেকে 82% পুড়ে গেছে। পরে তাদের মধ্যে 2 জনকে হাই ডিপেন্ডেন্সি ইউনিট বা এইচডিইউতে এবং একজনকে আইসিইউতে স্থানান্তর করা হয়। প্রত্যেকের অবস্থাই সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। সবারই শ্বাসনালী পোড়া আছে, একই ফ্যামিলির লোক, এবং সবারই 80% থেকে শুরু করে 80-র উপরে থেকে শুরু করে সর্বশেষ যে আছে সেটা 30% বার্ন আছে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।